নমস্কার সবাইকে। আজকে কিন্তু উল্টোটা, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা ভিডিও স্টোরিটা আজকে বলবো, সেটা কিন্তু আইডেন্টিক্যাল টুইন ব্রাদার্সের, দ্যাট ইজ ফাবিও এবং রাফায়েল দা সিলভা। তাদের গল্প বলছি না, তাদেরকে আপনারা নিশ্চয়ই জানেন। ব্রাজিলিয়ান প্লেয়ার ছিলেন দুজনে, আইডেন্টিক্যাল টুইন। ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভালোভাবে তারা খেলেছে না, আমার মনে হয় সবাই এটা জানে। বাট আজকে আমি যাদেরকে নিয়ে কথাটা বলতে চাই, দ্যাট ইজ মোহাম্মদ আজহার, মোহাম্মদ আইমান। মানে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু এরকম একটা আইডেন্টিক্যাল টুইন এই মুহূর্তে রয়েছে, যারা ফুটবলে এই মুহূর্তে পারসিউ করছে, তারা স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে খেলছে। তো এদের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লাক্ষাদ্বীপে জন্মগ্রহণ করেছিল, ফুটবল পারসিউ করতে চায় বলে তারা কেরালায় আসে। কেরালার যে বয়সভিত্তিক দলগুলো আছে সেগুলো খেলে খেলে তারা কিন্তু রিজার্ভ দল, তারপর আমার মেন দলে চান্স পায় এবং নেক্সট জেন কাপ, ডুরান্ড কাপ সব জায়গায় এদের আমরা দেখতে পাই। আজহার আইমানকে আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে সবাই চেনেন, যদি না জানেন তাহলে এখন থেকে দেখবেন। এরকম টুইন ফুটবলার কিন্তু বিশ্বে খুবই বিরল হয়। আজহারের কথা বলতে চাই, আজহার তো একটু মিডফিল্ডার এবং রাইট ব্যাকেও খেলতে পারে। আর আইম্যান হচ্ছে কিন্তু ফুল অ্যাটাকার, মানে তিনি একদম উইং বা সেন্ট্রাল ফরওয়ার্ড রোলই প্লে করতে বেশি পছন্দ করেন। সুতরাং এই আক্রমণাত্মক ফুটবল দেখতে আমরা অবশ্যই চাইবো, দেখা যাক কতটা সুযোগ তারা তুলে নিতে পারে। মুহূর্তে যেটা বলা, তারা প্রচণ্ড ইয়াং প্লেয়ার্স এবং আমি চাইবো যতটা এক্সপিরিয়েন্স হোক এই সময় গ্যাদার করুক, এনজয় করুক ফুটবলটা। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, 2022 সালে তারা কিন্তু রাকোভ এফসি, যেটা পোলিশ ক্লাব, সেখানে কিন্তু ট্রায়ালের জন্য গেছিলো। হয়তো কেরিয়ার ডিফাইনিং মোমেন্ট বা কেরিয়ার টার্নিং মোমেন্ট এটা নয়, তারা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলে এখনও তাদের যে কেরিয়ার সেটা পারসিউ করছে। এবং আমি চাইবো যেটা বললাম, যে হাইস্ট র্যাঙ্ক অফ ফুটবল যেটা হয়, যেটা হাইস্ট লেভেল অফ ফুটবল হয়, সেটা যেন তারা পারসিউ করতে পারে। এবং এই কম্বিনেশন যদি ভারতীয় ফুটবলের জন্য ভালো হয়, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। ফুটবলিং হিস্ট্রিতে আর কোনো টুইন ব্রাদার্সের কথা মনে আছে আপনাদের? তাহলে কমেন্ট করতে পারেন।